আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক যে নিয়ামত দান করেছেন, এর জন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। একজন মুসলমান তার জীবনের সব কিছু হারাতে পারে, কিন্তু সে ঈমান হারা হতে চায় না। ঈমানের জন্য তার জীবনকেও সে কোরবান করতে সদা প্রস্তুত থাকে, কারণ ঈমান হারা জীবন অর্থহীন। তাই আমরা আমাদের ইমানের হেফাজতের জন্য সদা সর্বদা আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মুনাজাত করব, আল্লাহ যাতে আমাদেরকে ইমানদার হিসাবে দুনিয়ায় রাখেন, ইমানদার হিসাবে মৃত্যু দান করেন। কিয়ামতের ময়দানে ইমানদারদের সাথে, তার নেককার বান্দাদের সাথে আমাদের হাসর করেন এবং আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। এই দোয়া আমরা সব সময় করে থাকি এবং করব। আজকে আমরা ইমানের হেফাজতের জন্য 2 রাকাত নামাজের কথা জানব। যেই 2 রাকাত নামাজের কথা আল্লামা শাহ মোহাম্মদ রুকনুদ্দিন সাহেব রহিমাহুল্লাহ তার লিখিত কিতাব রুকনে দিনের মধ্যে উল্লেখ করেছেন। আমরা সেই 2 রাকাত নামাজ পড়ার নিয়ম জানব এবং নিয়মিত পড়ার চেষ্টা করব। যদি না পারি মাঝে মধ্যেও পড়ব। সেই 2 রাকাত নামাজের নিয়ম হলো, প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে যারা সালাতুল আওয়াবিন পড়েন তারা অত্যন্ত ভালো কাজ করেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য। আর আমরা আজকে যে 2 রাকাত নামাজ পড়ব, চেষ্টা করব নফল নামাজ নীরবে নির্জনে পড়ার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যত পড়তে পারি এখন আমরা এই 2 রাকাত নামাজের নিয়ম জানব। প্রথমে আমরা নিয়ত বলবো, আরবিতে না বললেও চলবে। নিয়ত মানে মনের সংকল্প করা। যদি আরবিতে সম্ভব হয় বলবো, না হলে মনে মনে ইমানের হেফাজতের জন্য 2 রাকাত নামাজের নিয়ত করলাম বলে আমি নামাজে দাঁড়িয়ে যাব। প্রথমে যথারীতি সূরা ফাতিহার পরে আমরা সূরাতুল ইখলাস 7 বার পড়ব এবং সূরাতুল ইখলাস 7 বার পরে এরপরে সূরাতুল ফালাক 1 বার পড়ব। পরে রুকুতে যাব, যথারীতি রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতেও আমরা সূরাতুল ফাতিহা পড়ার পর 7 বার সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ শরীফ পড়ব 7 বার। 7 বার পরে দ্বিতীয় রাকাতে 7 বার কুল হু আল্লাহ শরীফ পড়ার পর সূরাতুন নাস 1 বার পড়ব। পড়ে আমরা যথারীতি রুকু সেজদা করে শেষ বৈঠক করে নামাজ শেষ করব। নামাজ শেষে আমরা সেজদায় যাব। সেজদায় গিয়ে একটি দোয়া যদি সম্ভব হয় মুখস্থ করে নেবেন। সংক্ষেপে আছে, ছোটো দোয়া আছে, মুখস্থ করে নেবেন। আর অর্থটি আমরা মনে মনে রাখব। দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম সাব্বিতনি আলাল ঈমান, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম সাব্বিতনি আলাল ঈমান। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী আল্লাহ, আমাকে আমার ইমানের উপর দৃঢ়পদ রাখিও, আমাকে আমার ইমানের উপর সুদৃঢ় রাখো। এই কথা মনে মনে রেখে আমি আল্লাহর দরবারে এই দোয়াটি করব সেজদায় গিয়ে। তারপরে উঠে বসে যদি সময় থাকে দুরূদ শরীফ পড়ব, ইস্তেগফার শরীফ পড়ব। যদি সময় না থাকে চলে নিজের সাংসারিক কাজে চলে যাব। যদি আমরা এই নামাজ পড়তে পারি, ইনশাল্লাহ আশা করি আল্লাহ রব্বুল আলামিন নামাজের মাধ্যমে তার বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হন। আমরা নামাজের মাধ্যমে আমার আল্লাহকে সন্তুষ্ট রাখব এবং নিজের ইমানের হেফাজতের জন্য সদা সর্বদা আল্লাহর দরবারে ফরিয়াদ করব। কারণ যত দিন যাচ্ছে ইমানের উপরে নানা ধরনের আঘাত আসছে, নানা ধরনের নতুন নতুন কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যা আমাদের আমলকে দুর্বল করছে। আর আমল দুর্বল হওয়ার কারণে ইমান বা বিশ্বাসের উপরে নানান দুর্বলতার সৃষ্টি হয়। তাই আমরা চেষ্টা করব
চেষ্টা তো নিজে করব, আল্লাহর কাছে সাহায্য চাব, আল্লাহ যাতে আমাদেরকে সাহায্য করেন এবং ইমানের হেফাজতের জন্য 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন।